দেখতে পাচ্ছ? জি। এ করা দেখতে পাচ্ছ? জি। এই যে খুঁটাটা গাধা আছে আর একটা বড় কাছাড়া দড়ি বাঁধা আছে, তুমি জানো এটা কি? হুজুর জানতাম না, কিন্তু জানি। কার জন্য ব্যবস্থা করা হয়েছে জানো? হুজুর আমি ভালো করে জানি, এ সমস্ত ব্যবস্থা আমারই জন্য হয়েছে। আল্লাহু আকবার। খুশি মনে বলছে, বেলাল রে তুমি কোন মাটি দিয়ে তৈরি, তোমার কোনো ভয় লাগে না। ওই বেটা মোহাম্মদের নাম জপলে যদি তোমার এই রকম খাতরা হচ্ছে জীবনে, তুমি কেন ভুলতে চাইছো না? হুজুর গো আমি কি করে ভুলতে পারি? গভীর রাত্রে যখন ঘুমিয়ে যায়, স্বপ্ন যোগে কে যেন নূরের বাতি এনে দেয়। আমি ওই নূরের বাতির স্বপ্ন যোগে চেহারা দেখে আর ঘুম হয় না। তখন থেকে আমি পাগল ভেসে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিতে থাকি। আমি ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো কিছুই বুঝি না। আমারে যতই মারো যতই কাটো, হুজুর গো যতই খাবার বন্ধ করো, যতক্ষণ অবধি আমার শ্বাস চলবে জবান থাকবে, যতক্ষণ অবধি আমি মুহাম্মাদের নাম ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু জেহেলের সামনেই আবার নবী মুস্তাফার নাম শুরু করে দিলেন। সমস্ত লোকেরা হাসতে লাগলো। কি ব্যাপার, এ কেমন পাগল রে? উমাইয়াকে সবাই দেখছে আর বলছে, রে উমাইয়া তোমার কাছে থাকলো ব্যাপার কি? উমাইয়া বলছে, বলিয়েন না, আমি 100 রকম চেষ্টা করেছি, ভুলাতে পারিনি। ছেলেটাকে মারতে মারতে আমি নিজে হাঁপিয়ে গেছি, পারিনি রে। এজন্য আবু জেহেল সুপারি নিয়েছে, দেখি আবু জেহেল কি করতে পারে। আবু জেহেল বারবার বোঝাচ্ছে, বাবুরে জীবন যদি বাঁচাতে চাও তাহলে সমস্ত ভুলে যাও। বিরাদার হযরত বেলাল বলে, হুজুর চেষ্টা করে আপনার লাভ হবে না। যতক্ষণ অবধি জীবন থাকবে আমার মুহাম্মাদের নাম ভুলাতে পারবা না। হুজুর গো যতই আপনি চেষ্টা করেন টেনশন নাই, আমি ওই মুহাম্মাদের দিওয়ানা পাগল মজনু। যতই পারো মারো রে, যতই পারো কাটো, খাবার বন্ধ করো, টেনশন নাই, আমি তো মুহাম্মাদের হয়ে গেছি। যদি মরতে হয় ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে মরবো, যদি বাঁচতে হয় ইয়া হাবিবুল্লাহ বলতে বলতে বাঁচবো, টেনশন নাই। আবু জেহেল বলছে হাজার হাজার লোকের সামনে, শোনো রে, এমনি কথা শুনবে না, এর কোমরে দড়ি দিয়ে বাঁধো আর এই খোঁটার সঙ্গে লাগিয়ে দাও। কোমরে দড়ি কাছাড়া বাঁধা হলো, পায়ে বেরি দিলেন, ওই খুঁটার মধ্যে বেঁধে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যাতে পালাতে না পারে, পেছন দিক দিয়ে চাবুক নিয়ে হাতে নিয়ে রেডি হয়ে আছে। বেলাল রে তুমি কি ভুলবা না? না হুজুর পারছি না। বেলাল রে তোমার মার দেখে আমার কলিজা হিলে যাবে, তুমি কি ভুলতে পারবা না? না পারবো না। আমার আল্লাহ বলে, জিবরাইল বেলালের বডি মজবুত করে দাও, বেলালের শরীর শক্ত করে দাও। বেলাল আমার বন্ধুর আশিক, বেলালের কিছু যাতে না হয়। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, হযরত বেলালের উপরে মারলেন চাবুক। হযরত বেলাল দৌড়াতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক চাবুকে চামড়া ফেটে গেল, তাজা নীল বরণের রক্ত ঝরে যেতে লাগলো। বেলালকে যত জোরে আঘাত দিয়েছে, বেলাল আরো চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নামা খারাম গাদ্দার আবু জেহেল হাতের মধ্যে আবার নিলেন কড়া, কড়া নিয়ে মারলেন পিঠে বাড়ি, আবার পিঠের চামড়া ফেটে গেল। বেলাল দৌড়াতে আছে, ভাগতে পারে না, দড়ি বাঁধা আছে। বিরাদার বন্ধুগান, যেমনি বিরাদার ধানের ওপরে পোয়ালের ওপরে দাইনি দিতেন, অমনি হযরত বেলাল ঘুরছে গো। আর পেছন পেছন আবু জেহেল কখনো চাবুক মারছে, কখনো কড়া মারছে। আল্লাহু আকবার।
একবার। হযরত বেলাল বলে শোনো গো, আমি কি দোষ করেছি? বিনা দোষে আমাকে মারিয়েন না। কেনই বা মারতে আছেন? মারিয়েন না। আবার মুখে মুখে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিরাদার আবু জেহেল দেখছে পারা যাচ্ছে না, আবার মারছে পিঠে বাড়ি। বেলালের সমস্ত শরীর পাড়তে লাগলো। শুধু তাই নয়, প্রায় 1-1.5 ঘন্টা ধরে বেলালকে দৌড়াচ্ছে, ডাইনির মতো পাক দিচ্ছে। আর পেছনে পেছনে আবু জেহেল চাবুক নিয়ে লাঠি নিয়ে শটা মারছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলালের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীর ফেটে ফেটে তাজা তাজা রক্ত ঝরে যাচ্ছে। আল্লাহর ফেরেশতারা বলে মাবুদি গো, আল্লাহ পাক তুমি যদি একবার অর্ডার দিয়ে দাও, আমরা বেলালকে টেনে নিয়ে চলে আসবো আসমানে। যেমনি ইদ্রিস নবীকে টেনে নিয়ে এসেছি, যেমনি হযরত ঈসা রুহুল্লাহকে নিয়ে এসেছি, আয় আল্লাহ একবার অর্ডার দাও। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ফেরেশতারা রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে সিস্টেম করলাম মানুষকে হিদায়াতের জন্য, ইসলামের প্রচারের লেগে। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আল্লাহু আকবার। ফেরেশতারা বিলালের সমস্ত শরীরের চেহারা দেখে মনের মধ্যে কিন্তু কিন্তু হতে লাগলো। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে শোনো রে ফেরেশতারা, টেনশন নিও না, নিও না। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই বুঝতে পারছো না, নো টেনশন। বিরাদার বন্ধুগণ, আবু জেহেল আবার ওই লাঠি সোটা নিয়ে হযরত বেলালের উপরে বজ্রাঘাত মারতে লাগলো। বেলালের মুখ দিয়ে একই আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিরাদার বন্ধুগণ, বেলালের শরীরে 1-1.5 ঘন্টা মারার পরে শরীরের চামড়া ছেজরা ছেজরা হয়ে গেছে, শরীরের সমস্ত রক্ত চুইয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার হাজার লোক দেখতে আছে। বেলালের কান্না দেখে, চেহারা দেখে অনেক ছেলে মেয়েরা কেঁদে ফেললো। সবাই বলছে হুজুর, ছেলেটা মরে যাবে বিনা দোষে। প্রখর রৌদ্র, খাবার নাই, দাবার নাই, পানিও দেওয়া হচ্ছে না, ছেলেটা বুঝি মরে যাবে, মারিয়েন না, মারিয়েন না। আবু জেহেল বলছে বলবা না, আমি সুপারি নিয়েছি, এমন ভাবে মারবো যাতে সে না মরে, তবে মুহাম্মাদের নাম ভোলাতে হবে। আল্লাহু আকবার। হযরত বেলাল কাতর সুরে কিছুক্ষণ অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেন। বিরাদার আবু জেহেল নামক হারাম গাদ্দার ছায়ায় গিয়ে বসলো, পানি পান করলো। আবার আবু জেহেল আবার হাতের মধ্যে লাঠি সোটা নিয়ে বেলালের সামনে চলে আসলো। বেলাল হিলে না, ডলে না, নড়তে পারছে না। ইবলিস শয়তান গিয়ে বুদ্ধি দিচ্ছে, আবু জেহেলি রে, বেলালকে ভুলাবার একটাই রাস্তা আছে, বেলালের শরীরের মধ্যে পানির ছিটা মারো, দেখবা বেলাল আবার ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলালের উপরে পানির ছিটা মারতে লাগলেন। হযরত বেলাল আল্লাহর হুকুমে আবার ঠিক হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, বেলাল মাথা তুলে দেখছে, হাজার হাজার লোক আমার দিকে চেয়ে আছে। কয়েকজন মানুষের চোখ দিয়ে পানি পড়ছে। বেলাল সবার দিকে দেখছে আর চোখের পানিতে বুক বাসায়া মনের মধ্যে ভাবতে লাগলো, আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা আম্মা থাকতো, আমার যদি পাড়া পড়োশি বাপ ভাই বোন থাকতো, আজকে আমার এই হাল হতো না গো। আল্লাহ তুমি বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। মুখের মধ্যে আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলতে লাগলো। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মায়ের দুগ্ধ পান করে আর চোখের পানিতে বুক বাসাই, আল্লাহ গো, মা গো, মা, এ কোন পাষাণ গো, একটা কালো রঙের চেহারার মানুষকে মারতে মারতে শরীরে ঝেঁঝরা করে দিয়েছে। বিরাদার দুধমা বাচ্চার মুখে হাত দিয়ে বলো, বাবুরা বলো না, যদি বাদশা জানতে পারে বাড়ি ঘর থেকে ছাড়খাড় করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ কোনো জবাব দিতে পারছে না। আবার আবু জেহেল নামক হারাম গাদ্দার হযরতে বেলালের ওপরে বজ্রাঘাত শুরু করলো। হযরতে বেলাল আবার উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলো, পিছন দিক দিয়ে আবার মারতে
হাঁটতে আসে আবু জেহেল বলে বেলাল রে তুমি কি ভুলবা না সেই মোহাম্মদের নাম। হযরত বেলাল বলে হুজুর গো যত ইচ্ছা মারো কাটো টেনশন নাই, যতক্ষণ অবধি আমার জবান থাকবে আমার শ্বাস চলবে আমি ইয়া রাসূলুল্লাহ বলতেই থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায়রে বেলাল সমস্ত শরীরের চামড়া ফেটে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে, কিন্তু আল্লাহর হাবিবের নাম ভুলে না। আজ আমাদের অবস্থা খুব ভালো, কিন্তু আল্লাহর হাবিবের নাম নিতে চাই না। অনেক মানুষ আছে বসে থাকতে থাকতে দাঁড়িয়ে গেলে বলে হাঁটুতে ব্যথা, দাঁড়াতে পারবো না। এই ছোট ছোট বাচ্চাগুলাও শয়তানের বাচ্চা, শয়তান। মিলাদ মাহফিলে গেলে ওরাও দাঁড়ায় না। গোড়া থেকেই যদি শিক্ষাটা শয়তানি দেওয়া হয় তো বড় হয়েও কি মানুষ হবে? বেরাদার, আল্লাহ বুঝার শক্তি দান করুক। বলে দাঁড়াতে পারছি না, নবীকে সালাম দিতে গেলে হাঁটুতে ব্যথা, বসে আছি তো বসেই থাক। আল্লাহু আকবার। আজ তুমি সম্মান দিতে শিখলা না তো তুই আর কোন দিন শিখবা? বেরাদার, আমরা মাহফিলে বসে থাকি তো বসেও সালাম দেওয়া যাবে তো উঠেও দিতে হবে। আমরা বসেও দিচ্ছি উঠেও দিচ্ছি, আমাদের দুটাই মোকাম্মল। বেরাদার, কোন নেতা আসলে ফের উঠে গাড়িটাতে সেলুট করে ফের হাত মিলাতে যাবে, বসে থাকলে উঠে যাবে কোন নেতা আসলে। বেরাদার, আর নবীকে সালাম দিতে গেলে শরীরের মধ্যে ঘুম ধরে যায়। এই রকম ঘুম ধরা লোক থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত রাখুক। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, এখনই একটা নেতার গাড়ি আসুক থরফরিয়ে উঠে দৌড়াবে। বেরাদার, আর নবীকে সালাম দিতে গেলে বলে না না দাঁড়ালেও তো হবে। আরে তুই দাঁড়াচ্ছিস না তো বসার বাটা তুই বসেই থাক, যে দাঁড়াবার ও দাঁড়াচ্ছে তো তোমার ফের চুলকানি কিসের? বেরাদার, আল্লাহ আমাদের শক্তি দেখ বুঝার সত্যি বলি আমিন। বেলাল এত মার পড়ছে তবু ইয়া রাসূলুল্লাহ ছাড়ছে না, ইয়া নবী সালামু আলাইকা ছাড়ছে না। আর আমরা সেই নবীর গোলামের পরিচয় দিচ্ছি আর দাঁড়িয়ে সেলুট দিতে পারছি না। বেরাদার, মাস্টার রাস্তা দিয়ে গেলে ছাত্র দাঁড়িয়ে যাচ্ছে। বেরাদার, স্কুলে মাস্টার ঢুকলে ছাত্র উঠে দাঁড়িয়ে যায় ক্লাসরুমে। বাপ আসলে বেটা হয়তো দাঁড়িয়ে যায়, নেতা আসলে উঠে গিয়ে বাপের চাইতে বেশি সম্মান দেয়। আর যেই নবীর জন্য গোটা দুনিয়া হলো সেই নবীকে দাঁড়িয়ে সেলুট দিতে গেলে চুলকানি বেমার। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার শক্তি দেখ। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত বিলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ তুলতে লাগলেন। ইয়া নবী সালামু আলাইকা বলে আওয়াজ তুলতে লাগলেন। ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহ বলে আওয়াজ দিতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। বেরাদার, আবু জেহেল নামা হারাম গাদ্দার দেখে 1.5-2 ঘন্টা হয়ে গেছে, আমি ভুলাতে পারছি না কেমন কি করব। আবার কঠোর শায়েস্তা শুরু করলো। আবু জেহেল আগে আগে পেছন পেছন চলতে লাগলো। হযরত বেলাল আগে আগে যায়। বেলালের সমস্ত শরীর ঝেঁঝরা হয়ে যাচ্ছে আর শরীরের মধ্যে চামড়া ক্লিয়ার পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। কালো চেহারা, কালো রক্তে সমস্ত ক্লিয়ার হয়ে গেছে। যেই জায়গাটাতে ডাইনির মতো ঘুরছে সমস্ত জায়গাতে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। সবার মুখে একটাই কথা, শোনো রে বুঝি আর বেলাল বাজবে না, মারিও না মারিও না, এইরকম বজ্রাঘাত দিও না। কিন্তু আবু জেহেল নামা হারাম গাদ্দারের রহম হয় না। আবু জেহেল বলছে আমি হাঁপিয়ে গেলাম, একটু পানি দে। আবু জেহেল দৌড়ে গিয়ে ঠান্ডা পানি পান করলো। হযরতে বেলাল ইশারা দিয়ে বুঝাতে লাগলো একটু পানি দে পানি দে। বিরাদার, যখন বেলাল পানি চাইলো দেশের লোকজনেরা চাইলো যে একটু পানি গিয়ে দিয়ে আসি। আবু জেহেল বলছে উমাইয়া পানি কেউ দিবে না, আমি আমার মতো করে তার শায়েস্তা নেব। ওই যে গরম পানি হাউজে রাখা আছে ওই পানি নিয়ে গিয়ে হযরত বেলালকে দিতে হবে। ওই পানি নিয়ে গিয়ে বেলালের সামনে হাজির করলো। বেলাল রে তুমি কি পানি পান করবা? হাঁ করব। মুখটা হাঁ করো। বেলাল যখন মুখটা হাঁ করলো গরম খল বলে পানি নিয়ে বেলালের মুখের
মুখের মধ্যে ঢেলেছে। বিলাল ওই অবস্থাতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলে, জিবরিল রে, যখনই গরম পানি তার জবানে পড়েছে, হযরত বিলালের কলিজা ঝরঝর করে জ্বলতে শুরু হয়েছে। আমি আল্লাহ তার মনের মধ্যে দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিয়েছে। যখন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিল, আমি বিলালের সমস্ত জ্বলন ঠান্ডা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, বিলালের ভালোবাসা, তবে মরুর বুকে ছায়ার তরে তোমাকে দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, বিলালের ভালোবাসা, তবে মরুর বুকে ছায়ার তরে তোমাকে দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। सुन रे आकाश सुन रे बातास सुन रे आकाश सुन रे बातास हारा इला मोर नबी ए जीवने पाबो की आर তোমার নূরের ছবি গনাবে দাও না কেন দেখা দিবানিসি কান্দে কান্দে দিবানিসি কান্দে কান্দে হইলাম পাগল পারা কেউ জানে না কান্দি কেন আমি যে দিশে হারা গনাবে আমি যে দিশে হারা सुन रे आकाश सुन रे बातास सुन रे आकाश सुन रे बातास हरा इला मोर नबी ए जीवने पाबो की आर तुम्हार नूरेर छवि गनाबे दाও না কেন দেখা না চিনিয়া আবু জেহেল না চিনিয়া আবু জেহেল কতই তার মেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ ভুলাতে না পেরেছে ওয়াদা করে ও আবু জেহেল ওয়াদা করে ও আবু জেহেল সুধরা আলো না কঠোর দোজক হলো যে তাহার ঠিকানা আমার প্রাণের দয়ার নবী আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছাড়া আর কত কাল কাঁদবো আমি একা গো নবী ঘুরব আমি কাল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিআনা समसदोहा अव्वल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिरादर बंधुगण बाबा जीवन बापेरा भाईरा मायेरा बोनेरा सावधान হয়ে যান দেখুন কি ঘটতে লাগলো হযরত বিলালকে গরম পানি দিয়ে দিলেন মুখের
বুকের মধ্যে ফোড়া উঠে গিয়েছে, জবান ফুলে গেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুর নাম যখন ওই বেলাল নিয়েছে, আমি আল্লাহ পাক সমস্ত জবান ঠান্ডা করে দিয়েছি। আমি আল্লাহ পাক দেখ দেখ কি না করতে পারি, যে আমার হয়ে যায় আমি তার হয়ে